গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গ্রামের আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরম্পরা বজায় রেখে সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। সোমবার এডিনগরের স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ত্রিপুরায় পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। দেশের গণতন্ত্রের মূল ভিত্তি হল পঞ্চায়েত রাজ। গ্রামীণ শাসন ব্যবস্থায় এই তৃতীয় স্তর জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করে। এই পঞ্চায়েত রাজের সক্ষমতা বৃদ্ধির জন্য দুদিনের পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সোমবার থেকে রাজধানীর এডিনগরের স্টেট রিসোর্স সেন্টারে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিস্তরের পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে উন্নয়নের কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে 65 থেকে 70% লোক গ্রামে বাস করে। রাজ্যের 60 থেকে 75% লোক গ্রামে বসবাস করেন। ডিএসডিপি বা পার ক্যাপিটা ইনকাম সবই নির্ভর করছে গ্রামের আর্থসামাজিক উন্নয়নের উপর। তাই গ্রামের আর্থসামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। বাইট 1 থেকে 1.45 সেকেন্ড থেকে 2.53 সেকেন্ড। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের। তিনি বলেন, পঞ্চায়েতের প্রতিনিধিরা সৌভাগ্যবান, কারণ তারা গ্রামের দরিদ্র মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মূল লক্ষ্য হল সমাজের অন্তিম শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এই লক্ষ্য পূরণে সংবিধান নয়, তৃণমূল স্তরের জনপ্রতিনিধিদের অধিকার প্রদান করেছে। ভারতবর্ষের সংস্কৃতি তো আছে, সেই সংস্কৃতির উপরে একটা আঘাত। তা আমি বলবো, এই রাজনীতি থেকে এইভাবে ওই রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়ে আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এখন চলছে তার প্রতিনিধি হয়ে আপনারা যদি পঞ্চায়েতে সে সংস্কৃতি ডেভেলপ না করান, তাহলে আগামী দিন যে কারণে শুধু টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু দেশ ভাবনায় যে কাজ করা উচিত সেই ভাবনায় আপনাদের কাজ করতে হবে, রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনাদের কাজ করতে হবে। আমাদের যে 1956 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেখানে বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি কমিটি হয়েছিল, আপনারা সবাই জানেন, এখানে যারা রিসোর্সফুল পার্সন আছেন অন্যরা। এবং সেখানে এই যে আমাদের গ্রামের যে গ্রামগুলোকে কীভাবে ডেভেলপ করা যায়, তার অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে, রাস্তাঘাট, স্বাস্থ্য, এভরিথিং, বয় প্রণালী কীভাবে ডেভেলপ হবে, তার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময়ে উনি রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে বলা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এক একটা পঞ্চায়েতের যে কী কী দায়িত্ব সেই সম্পর্কে বলা হয়েছে। এবং সেই পঞ্চায়েতগুলোর যাতে তারা শক্তিশালী হতে পারে, তাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া যায়, তাদের বিশেষ দায়িত্ব দেওয়া যায়, তার জন্য সেই রিপোর্টে বলা হয়েছে। এবং সেখানে অর্থ থেকে আরম্ভ করে অন্যান্য সম্পদ কীভাবে রাখা যাবে তার বিষয়ে কথা বলা হয়েছে। সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সেই রিপোর্টে বলা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রায় 65 থেকে 70% কিন্তু মানুষ গ্রামে বসবাস করে। আমাদের রাজ্যেও একই অবস্থা, এখানেও 60 থেকে 75%, 70% মানুষ গ্রামে বাস করে। এবং আমাদের আজকে জিএসডিপির কথাই বলুন, পার ক্যাপিটা ইনকামই বলুন, যাই বলুন, সব কিন্তু ডিপেন্ড করছে গ্রামের যদি অর্থনৈতিক সামাজিক উন্নয়ন। দুদিনের এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের রিসোর্স পার্সনরা উপস্থিত ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সামনে তাদের বক্তব্য রাখবেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।